নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা দেখছেন, কত রংবাহারি খাবার দাবার, ঠাকুরমার পুজো সব কিছুই দেখাবো আপনাদের। দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে থাকুন। এই যে আমরা এসেছি মন্দিরে পুজো করতে, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি, তো তাই দিনের শুরুটা মায়ের। এই যে এই গিফটটি দেখছেন, এটি আজকে আপনার দাদার থেকে আমি নিয়েছি। আজকে আমাদের 19তম ম্যারেজ অ্যানিভার্সারি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবেই হাসি খুশি সুখ দুঃখে একে অপরের পাশে থেকে আরও অনেক বছর একসাথে চলতে পারি। বাস এতটুকুই আশীর্বাদ করবেন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার জন্যে খুবই দরকার। সবাই ভালো ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, আর ঘুরতে যাব না, সাজুগুজু করব না, তা কি হয় বলুন? পারি না আমি সাজুগুজু করতে, এত মেকআপ করতে। আমি বরাবরই একটু সিম্পল থাকি, তাও আর কি একটু আধটু যতটুকু পারি অতটুকুই করলাম। বাস একটু মেকআপ টেকআপ করে একটু খাবার খেতে যাব। কোথায় যাব, কি করব, আপনাদেরকে পুরোটাই আমি দেখাবো। কিন্তু ওখানে এত রকমের খাবার দাবার আর এত ভ্যারাইটি, যেটা একটি ব্লগে দেখানো তো একদম সম্ভব না। তাই জন্যে আমি এই ব্লগটি দুটো পার্টে ঢালবো। আজকে একটা পার্ট আর কালকে আর একটা পার্ট ঢালবো। তো চলুন, আমি এখন মেকআপটা করছি। এই যে দেখুন, আমার মেকআপ করা হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছি বলবেন কিন্তু। বন্ধুরা, আজ তো আমাদের অ্যানিভার্সারি, তাই আজকে আমরা একটু যাচ্ছি বাইরে লাঞ্চ করতে, সবাই মিলে আর কি, আমরা 4 জন। আর যাচ্ছি কোথায় সেটা ওখানে গিয়েই বলবো আপনাদেরকে। তো চলুন তাহলে লাঞ্চটা করে আসি। দেখুন কাণ্ড, আমরা যাচ্ছি লাঞ্চ করতে, কিন্তু প্যাটস তো অ্যালাউ নেই বলুন ওখানে। আর আমার কিট্টুবাবু বুঝে গেছে যে আমরা যাচ্ছি, তাই ও দাদার কোলে ঢুকে গেছে। আর দেখুন, ক্যাবে বসেছি। ভাগ্যক্রমে আজকে আমরা একটা ক্যাবও পেয়েছি, যেই ক্যাবের এসি তো চলছে, কিন্তু এসি কোনো কাজের না আর কি, কাজই করছে না। অনেক পুরনো হয়ে গেছে ক্যাবটি, তাই জন্যে হয়তো এই অবস্থা। যাই হোক, বুক করেছি, যেতে তো হবেই। এবার বসেছি, তার মধ্যে যা ট্রাফিকে আজকে আমরা আটকেছি, ও তার মধ্যে পেয়েছে প্রচণ্ড খিদে, জানেন তো কী যে অবস্থার মধ্যে পড়েছি। এই যে আমরা নেমে গেছি, এবার আমরা যাব। আমাদের এখানে একটা ইউনিটি মল আছে, ওই মলটির মধ্যে একটি বারবিকিউ নেশন আছে, আমরা ওখানেই আজ এসেছি। এই যে আমরা ইউনিটি মলের ভেতরে এন্ট্রি করেছি, এবার আমরা ওপরে যাব বারবিকিউ নেশনে। আর এই যে আমার ছোটকু, আমার বরকু আর আপনাদের দাদা, ওরা আমার আগে আগে হাঁটছে। আর এই যে লিফটের মধ্যে একটু আপনার দাদার সাথেও আমরা ফ্রেম করে নিলাম দুজনে। আর এই দেখুন আমার ছোটকার নাচ। ও না এখানে খাবার খেতে খুব পছন্দ করে, জানেন। খাবে তো কিছুই না, ওই ডেজার্টের লোভেই এখানে আসে। তো চলুন ভেতরটা কীরকম আপনাদেরকে দেখাই। আপনারা কে কে বারবিকিউ নেশনে লাঞ্চ বা ডিনার করেছেন, মানে খেয়েছেন, একটু বলবেন তো। এই যে আমি ভেতরে এলাম, আমরা এখানে এর আগেও খেয়েছি, ভালোই লাগে আমার এখানের খাবার দাবার বলুন, স্বাদ বলুন, ওদের সার্ভিস বলুন, ওরা খুব ভালো। তাই জন্য আমরা এখানেই এলাম। বারবিকিউ নেশনের অনেক আছে, নাম আলাদা আলাদা, কিন্তু আমাদের এইটি বেশি ভালো লাগে, যেটা ইউনিটি মলের মধ্যে। এই দেখুন, এখানে সব রকমের সালাদ, এখানে ভেলপুরি, ফুচকা আর দই ফুচকা, যেটা আপনি খাবেন সেটাই, আপনাকে শুধু বলে দিতে হবে কি খাবেন। আর জানেন, এখন যেহেতু আমাদের দিল্লিতে শ্রাবণ মাস পড়ার সাথে সাথেই ননভেজ খাবার এখানের লোকেরা খায় না। তাই আমরা আজকে অফারটি পেয়েছি খুবই রিজনেবল, অনলি 850। আর জানেন, এই যে ডেজার্টগুলো দেখলেন, এগুলো তো আমার ছোটকুর খুব প্রিয়। এই দেখুন টেবিলে এসে গেছে আমাদের জন্যে ফুচকা, দই ফুচকা, নানান রকমের স্ন্যাক্স। এই যে চিকেন, আর এটা ললিপপ, আর এটা হলো মানে এমনি উইংস যেটা হয় চিকেনের, ওইটা। ওদের খাবারের তো দুর্দান্ত স্বাদ, তাই কোনো খাবারই আমরা ছাড়তে পারছি না। এত চিকেন ফিশ খেয়েছি, মানে কি বলবো। এগুলোই খেতে খেতে স্টার্টার খেয়েই আমাদের অবস্থা খারাপ। মেন কোর্সে তো আমরা মোটামুটি দেখিনি বললেই চলে, জানেন। আর জানেন,
কখনো বারবিকিউ নেশন যাবেন, ওদের এই পাইনাপেলটা অবশ্যই খাবেন। জানেন, এই পাইনাপেলটা খেতে খুবই ভালো, অনেক টেস্ট পাইনাপেলটার। এই পাইনাপেলটা একটু ঝাল ছিল বলে আমি বলতে আমাকে আরও 2 রকমের পাইনাপেল ওরা দিয়ে গেল। এবার আমি খাচ্ছি ফুচকা। ফুচকাটাও খেতে কিন্তু দারুণ ছিল। আমি যদিও দিল্লির ফুচকা খাই না, আমার পছন্দ না, কিন্তু তাও আজকে খেলাম, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। দই ফুচকা তো সমান, যেটা ওখানে সেটাই এখানে, একই স্বাদ। এবার আমি খাচ্ছি জানেন আমাদের বাঙালির সবথেকে প্রিয় মাছ চিংড়ি। এত চিংড়ি মাছ আমি আজকে খেয়েছি জানেন, মানে কি যে বলবো। আমার ছেলে তো বলছে, মা এত চিংড়ি খাচ্ছি আমাদের পেটে না ব্যথা হয়ে যায় কালকে। তো একটু ভয়ে ভয়েও আছি, কিন্তু দেখা যাবে যা হবে বলুন। এই যে আমরা আবার অর্ডার দিলাম ওদেরকে, আবার ওরা দিয়ে গেল পাইনাপল, চিকেন, চিকেন টিক্কা, শিক কাবাব, সব কিছুই। মানে মোটামুটি আমরা অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই যে আমার পিদ্দু দেখুন, শুধু ওই ফ্রেঞ্চ ফ্রাইস খেতে এসছে ও, দেখুন না। আর একটা লেগ পিস নিয়েছে, ওটাই নিয়ে ওর মানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ওর আর খাবার শেষ হচ্ছে না। আর এখানে তো ওর বাবা মা খেয়ে একদম, মানে কি বলবো আর, যতটা ওজন ছিল তার থেকে 1-2 কিলো আমরা হয়তো বাড়িয়েই নিয়েছি। আর এই যে ড্রিঙ্কটাও ছিল সাথে, কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, এটাও খুব ভালো খেতে ছিল। আপনাদের দাদা নিয়েছিল মজিতো, আমি একটা লিচি ড্রিঙ্ক নিয়েছিলাম। আর এই দেখুন মিনি গোলাপ জামুন, সেমইয়ের পায়েস, এইগুলো সব ছিল ডেজার্টের মধ্যেই পড়ে। আর হালুয়া, হালুয়া কেন বলুন তো, আমাদের এই দিল্লির মানুষদের হালুয়ার একটা চল আছে, ওরা একটু হালুয়াটা পছন্দ করে। এটা ছিল চিকেন বিরিয়ানি, আর এইখানে ছিল বাটার চিকেন আর মাটন, দুটো আর কি, যার যেটা কম্বিনেশন পছন্দ সে সেটা খাবে। আর জানেন বারবিকিউ নেশনে একটা লেমন করিয়েন্ডার চিকেন স্যুপও ছিল, যেটার স্বাদ মানে দুর্দান্ত, অসম্ভব ভালো খেতে ছিল এই এটা স্যুপটা। আর এই যে আমার ছেলে, যার জন্য এখানে আসা, ওর জন্য এই সব প্লেট ভরে আমি সব ডেজার্টগুলো সাজিয়ে দিয়েছি। আর ও দেখুন এখনই দেখে কেমন করবে মুখটা, যেন মনে হচ্ছে কি হ্যাংলা দেখুন, কোনো দিন ও খায়নি। একবার আমরা JW ম্যারিয়েট গেছিলাম জানেন, ওখানে গিয়েও এরকম কোনো খাবার খায়নি, শুধু এই কেক পেস্ট্রি আর এই ডেজার্ট খাওয়ার জন্যই ও যায়। আপনাদের দাদা নিয়েছিল স্যুপটা, আমি স্যুপটা খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো ছিল স্যুপটা। আপনারা কখনও যদি বারবিকিউ নেশন যান তো পাইনাপেল তো অবশ্যই খাবেন, আর এই স্যুপটাও খাবেন। বাকি আরও যে কত খাবার আছে, হয়তো অর্ধেকটার তো আমি নামও জানি না, পড়ে পড়েই বলতে হবে, কারণ এত খাবার তো আমি কখনো সেইভাবে খাওয়া হয় না। আবার আমি চিংড়ি মাছ খাচ্ছি, আর কি বলছি বলুন তো, বলছি অনেক কিছুই, কিন্তু কপিরাইটসের ভয়ে বলতে পারছি না, আওয়াজটা দিতে পারছি না অরিজিনাল, কারণ গান চলছে। আমি বলছি যে ভাপা, লাউ চিংড়ি, মালাইকারি সবই খেয়েছি, কিন্তু এই যে চিংড়ি মাছটা না, এটার স্বাদটা দুর্দান্ত ভালো, স্পাইসি, ড্রাই, কিন্তু খুব ভালো খেতে, একটা স্মোকিও ফ্লেভার আছে, খুবই ভালো লাগছিল খেয়ে। তার সাথে সাথে এই যে ড্রিঙ্কটা খেলাম, ওফ, মনে হচ্ছিল কি যে কম্বো দুটোর, মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে তো আপনারা ভাবছেন কি এই মানুষটি কতই না খেতে পারে, খেয়ে 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 তো অবস্থা খারাপ। তারপরে আমরা খেতে খেতে প্ল্যান করলাম কি আমরা একটু হাঁটাহাঁটি করব, একটু ঘুরবো। আর জানেন এই যে এটি মানে পালং শাকের চাট, এটি না বেনারসে খুব ফেমাস, কিন্তু আমি ভাবলাম এখানেরটা কেমন হবে না হবে, কিন্তু খেয়ে দেখলাম জানেন একদম অবিকল ওই বেনারসের চাটের টেস্ট, খুব ভালো। আপনারা কখনো বারবিকিউ নেশন গেলে বা কখনো কোথাও যদি এই পালং শাকের চাট দেখতে পান, একবার খাবেন অন্তত, এটা খেতে খুব ভালো। আর হেলদি, আমি তো মনে করি হেলদি, কারণ এটা কোনো ক্ষতি করবে না আপনাদের। তো এই আজকে আমার ব্লগ, যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন আমাদের এটা 19তম বিবাহবার্ষিকী, আমরা যেন একসাথে সারা জীবন সুখ দুঃখ ভাগাভাগি করে এইভাবেই পথ চলতে পারি। এত খাবার খেয়েছি, তো ভাবলাম একটু মিষ্টি মুখও করি, তাই জন্যে নিলাম মালাই কুলফি। কুলফি খেলাম, আমাদের খাওয়া দাওয়া ডান। দাদারা বললেন একটা কমপ্লিমেন্টারি কেকও আছে, যেহেতু অ্যানিভার্সারি তাই কেকও কেটে নিলাম। আর জানেন
এনাদের যে সার্ভিস ছিল অনেক ভালো সার্ভিস ছিল। আপনারাও একবার ভিজিট করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।